গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা ভিডিও পোস্ট করব। এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু আমার পোস্ট করা হয়নি। তো ভিডিওটা দেখো। আমি গেছিলাম কৃষ্ণনগরে একটা মাটির পুতুলের দোকানে। তো দেখতে পাচ্ছ সবাই, এখানে ভিডিওটা আমি করেছি। কত রকমের মাটির জিনিস আছে, খুব সুন্দর সুন্দর জিনিস। তো ওখানে আমি গেছিলাম কিছু গিফট কেনার জন্য। গিফটে গেছিলাম আমি যে সামনেই ষষ্ঠীতে বাবা মাকে আমি কিছু গিফট করব। তো দেখো আমি কি কি গিফট কিনেছি আজকে তোমাদের সবাইকে দেখাবো। আমি বাড়ির সকলের জন্য কিনেছিলাম, আমার মেয়ে, আমার বর, আমার বাবা, সকলের জন্য আমি গিফট কিনেছিলাম। তো প্রথমেই আমি আমার প্রথম গিফট আমি আমার বরকে দিলাম। দেখো যে গিফটটা কেমন হয়েছে, ঠিক আছে। আমি আর গিফটটা কী বলছি না, আমার বর যখন খুলবে তোমরা সবাই দেখতে পাবে। তো দেখো কেমন হয়েছে তোমরা জানিও গিফটগুলো। আর আমি এগুলো সব কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি, আর এগুলো সব মাটির। তো আমাদের এখানে খুব একটা আমি এরকম গিফট পাই না। তো আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি কৃষ্ণনগরে যাব, তো ওখান থেকে সকলের জন্য নিয়ে আসবো। তারপরে আমি আমার বড় মেয়ে আরাধ্যাকে দিলাম। এটা ছিল একটা মাটির পেনদানি, ওর খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছে। তারপর আমি আমার ছোটো মেয়ের জন্য অনেক ছোট ছোট জিনিস নিয়ে এসেছিলাম। যেহেতু ও একটা দেখলে বায়না করবে, তাই আমি ওর জন্য ছোট ছোট অনেকগুলো নিয়ে এসেছিলাম। প্রথমেই ছিল একটা ওর জন্য পুতুল। তারপরে আমি প্রত্যেকটা জিনিস ওখান থেকে পেপারে করে মুড়ে দিয়েছিল, ওকে একটা একটা করে দিচ্ছিলাম, যাতে ও একটা একটা করে খুলবে আর আনন্দ পাবে। আর সত্যি তাই, ও ভীষণ আনন্দও পাচ্ছিল। প্রথমে দেখো খুলেছে একটা মাটির শসা, কি সুন্দর লাগছে। ওটা দেখেই মনে হচ্ছে যে সত্যিকারেরই শসা। আর ও যখন নিজে একটা একটা করে গিফটগুলো খুলছিল, ও দিদিকেও ধরতে দিচ্ছিল না, বলছে তুই ধরবি না, আমি খুলবো। দেখো খুব মানে, আর তারপরে একটা কলা, তারপরে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ভিডিও একটুও এডিট করিনি, যে তোমাদের সবাইকে দেখাবো যে কতটা খুশি হচ্ছে। তারপরে এটা ছিল একটা ফুটি, তারপরে ছিল একটা আম। সবাই একটু কমেন্ট লাইক করো আর জানিও যে গিফটগুলো কেমন হয়েছে। ষষ্ঠীতে আমি বাবাকে কিছু গিফট দেবো বলে আসলে কৃষ্ণনগরে গেছিলাম আমি। তো বাবার জন্য আমি কিছু গিফট নিয়ে এসেছি। প্রতি বছরই আমি এটা সেটা দিই। তো এবছর মনে হয়েছিল যে আমি একটু অন্য রকম গিফট দেবো। তো ওখানে যখন যাই অনেক রকমের জিনিস দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিলাম। বরের জন্য, বড় মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। দেখো ও ফলগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। জানি না ও কতদিন এগুলো রাখবে, ও রাখার মতন মানুষ না, ওগুলোকে ভেঙে চুরে দেবে। যাই হোক, তারপরে আমরা ষষ্ঠীতে সবাই মিলে গেলাম বাপের বাড়িতে, আমি, মেয়েরা, আমার বর। তো ওখানে আমি বাবাকে গিফটটা দিলাম। বাবা প্রথমেই গিফটটা বাবাকে দিয়ে নিজে হাতেই খোলা করালাম। বাবা খুললো, খোলার পরে বাবা যে এতটা খুশি হবে আমি কখনো ভাবতেই পারিনি। আর প্রতি বছর তো এটা সেটা জামা কাপড় গিফট দেওয়াই হয়, তাই জন্য এবছর ভাবলাম যে আমি একটু অন্য রকম গিফট দেবো। যেহেতু বাবা পুজো করতে খুব ভালোবাসে, তাই জন্য আমি চেয়েছিলাম যে কৃষ্ণনগর থেকে এনে এরকম মাটির ঠাকুর ফ্রেমের মধ্যে আমি নিয়ে আসবো। তো সেটা এনেই আমি বাবাকে গিফট করেছি। আর বাবা এগুলোকে পেয়ে খুব খুশি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। দেখো ভেতরে পুরো মাটির, এটা পুরো মাটির জিনিস, কাচের ফ্রেমের মধ্যে। প্রচুর ভারী এটা, এক একটা অন্তত 15 থেকে 20 কেজি ওজন হবে। আনতে আমার ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, কষ্ট যতই হোক, আমার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি। আর বাবার এতটা পছন্দ হয়েছিল যে বাবা সেই দিনকেই ঠাকুরগুলোকে সিংহাসনে পেতে পুজো করেছে। দেখো তোমরা জানিও যে আমার গিফটটা তোমাদের কেমন লাগলো আর কেমন হয়েছে। সবাই অন্তত একটা করে লাইক আর কমেন্টে আমাকে জানিও। এটা আমার মানে প্রথম ভিডিও ছিল, ভিডিওটা আমি খুব ভালো করে করতে পারিনি, যেটুকুনি পেরেছি সেইটুকুনি চেষ্টা করেছি। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর সবাই একটা করে কমেন্ট করে জানিও বাবাকে দেওয়া গিফটটা কেমন হয়েছে। টাটা।